তা তোমার নাম কি? রাহুল। বাড়ি? এই যে নাম কও, ঠিকানা কও। রসপুরবনগর। তোমার আব্বার নাম? তাহলে এই গাছের পাশে কি কই, এই রাস্তার ধারে কি গাছ বোনা যায় কও? তাল গাছ, খেজুর গাছ, এগুলো বললে ভালো হয়। এই না, এই যে আসতেছে রাস্তা, সুন্দর রাস্তা। এই তাহলে এনে কি গাছ বোনা যায় রাস্তার পাশে? তাল গাছ আর খেজুর গাছ, এই দুইটাই সবাই কি কথা দিই? হ্যাঁ, তাল গাছ আর খেজুর গাছ। আচ্ছা দিন কাঠবাদাম বিবির মাঝে মাঝে, কাঠবাদাম মাঝে মাঝে, আর হলো কালভার্টের দুই পাশে কাঠবাদাম আর কৃষ্ণচূড়া। তাল গাছ তো মনে মনে লাগবো ওই নিচে, হ্যাঁ আরো নিচে মনে লাগবো, রাস্তা বড় হইব না ভবিষ্যতে। সমস্যা নাই, কিন্তু যদি কাঠবাদাম গাছ বা অন্য কোনো সুন্দর কোনো গাছ বোনা এই তালের বীজ কি আছে জানা মতে? কই আছে? ওটা ম্যানেজ করা যাবে। আপনার এদিকে আছে 2-3টা অনেক বড় বড় গাছ আছে। ওই যে কামাল গোবারি না, কামাল গোবারি আছে না, কামাল গোবারি তালের বীজ আছে না, গাছ তো আছে কিন্তু গাছ আর বীজ তো এক কথা না, বীজ আছে না, ব্যবস্থা আছে ওগুলা সব। আচ্ছা ঠিক আছে, কারণ লাগবে যদি পুরোটা রাস্তা বোনা লাগে তাহলে 300 বীজ হলে হয়ে যাবে। 300 পুরো রাস্তা না, কয় ফিট পর পর বোনা লাগবো? মানে 10 ফিট না, আরো বেশি না, 10 ফিটের বেশি না, 10 ফিটই, 10 ফিট অনেক দূর আছে। 10-12 ফিট করে দিলে, 10 ফিট করে দিলে এটা 10 ফিট করে দিলে হ্যাঁ। তো তাই রাস্তাটা একদম হয়ে গেল। কি খবর? তাহলে কি এইটাই মোটামুটি ফাইনাল? এখন মনে করেন যে আপনারা যদি সেটা নিতে চান অন্য কিছু নিতে পারেন, সমস্যা নাই। না না, এটা তো সবার অপিনিয়ন, যেটা ভালো হইব। মানে এই রাস্তার বর্ষা মৌসুমে তো যদি দুই পাশে পানি থাকে তাহলে সেরা জায়গা হইব, মানুষজন এনে ফুচকা চটপটিও বিক্রি হইব, অনেক সুন্দর একটা, এমনিতে প্রচুর মানুষ হয়, এমনিতে প্রচুর মানুষ হইব। এই রাস্তাটা হয়ে গেলে যাতায়াতই পারবে, এদিক দিয়ে মানুষ যাতায়াতই করবো, আর সুন্দর একটা রাস্তা হইব। ঠিক আছে ভাই, এটা যদি গাছ ব্যবস্থা করে দেওয়া হয় আপনারা একটু করলে ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আর এটা করা যায় কিনা? সমাজ অলরেডি মনে করেন যে আমরা তো প্রস্তুত, আমরা তো আগে থেকে প্রস্তুত ছিলাম যে এই জায়গায় হলে কাঠবাদাম গাছ হইব, পিছনে লাগাবো এরকম একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত যেটা নিছো ঠিক আছে, কিন্তু সমন্বয় করে করো সবার সাথে মিলিয়ে। যেমন তোমাদের স্ট্রাইকিং ফোর্স টাইপ, যাতে গাছ বোনার পরে, গাছ বোনাটা কিন্তু জরুরি না, আমরা কিন্তু এইবার কিন্তু অনেক গাছ বুনছি, কিন্তু বোনার চাইতেও জরুরি হইলো ওইগুলা বাড়িয়া উঠানো, মানে যত্ন করে, আর এত পরম যত্ন করা লাগে মানে বাচ্চাদের মতো। আমরা এগুলো উদ্যোগ নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমাদের মেম্বার বললো আমি কিছু তাহলে কাঠবাদাম গাছ লাগাই দেয়, আপনার কিছু করা লাগবে না, আমরা যুব সমাজ থেকে আমরা লাগাই দেই। কিন্তু হ্যাঁ বললো যে এইসব গাছ লাগানো বলে অনুমতি নাই, কিন্তু তাল গাছ লাগানো যাবে না, কিন্তু তারপরে সমস্যা নাই, যারা আইনি কিছু ঝামেলা আছে, বন কর্মকর্তার সাথে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে একটা অনুমোদনের বিষয় আছে, সেটা আমরা ব্যবস্থা করবো, সমস্যা নাই। আগে হুটহাট গাছ বোনা যাবে না, বললে আবার সুন্দর একটা রাস্তা হইব, আশেপাশের ক্ষতি না, মানে ওই অনুমোদনের একটা বিষয় আছে, মানে রাস্তাটা এটা কার আন্ডারে, এই প্রথমত না, রাস্তা এক একটা আন্ডারে। যেমন তারপরেও যারা গাছ তোমরা বুনবা, যদি মনে করো তোমরাই বোনো, তাহলে তোমরা কি হিসাবে বুনবা, এবং পরবর্তীতে তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে কিনা, অনেকগুলা বিষয় আছে। না না না, সেই ক্ষেত্রে যেমন না, আমি বলতেছি বিষয়টা বলতেছি, যেমন গাছ হয়ে গেল বড়, তো গাছের তো একটা মূল্য হইব, ফলের একটা মূল্য হইব না, তাহলে ওই ফল খাইবো কে? ওই তো ফল খাইবো কে? তারপরে রাস্তার ধারে তো মূল্যবান সম্পদ হইব, তো ওটার মালিক হইব কে? ওইটা আগে নির্ধারণ করতে হইব, এটা গাছ বোনানোর আগেই এগ্রিমেন্টের মতো করতে হয়, সেটা কোনো জটিল বিষয় না, সহজ বিষয়, কিন্তু এটা এগ্রিমেন্ট করতে হয়, এটা যে কোনো এটা সিস্টেম আছে, এটা জানছি বিষয়টা, এটা করতে হবে। যেমন বিষয় আছে, অনেকগুলা বিষয় আছে, সব তো আর বলা যাবে না, ভিডিও তো বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা করবেন, আপনাদের দ্বারা সম্ভব এটা, ঠিক আছে, ওইটাই পরিদর্শন করে গেলাম। এখন দেখলাম যে অবশ্য রাস্তার কাজ তো বাকি, রাস্তা কাজের সময় এখন যদি গাছ বোনা যায়, এখন বোনা যাবো না তো, কারণ পাকার সময় অনেক বজ্র অনেক কিছু এদিক ওদিক যাইবো, এই জন্য রাস্তা কাজ শেষ হওয়ার পরে তারপরে তার সিদ্ধান্ত আগে নিতে হইব, রাস্তা শেষ হওয়ার পরে গাছ রোপণ করতে হইব, এটা হলো ফাইনাল, তাই না? ঠিক আছে, তোমরা আছো, তোমার নাম কি? রাজু আহমেদ। রাজু আহমেদ, কি করো? আমি
বিদেশে যাওয়ার জন্য আর কি কাগজপত্র ও আচ্ছা, কোন দেশে? দিছিল বেলারুশ। আর ওর তো চিনি, তুমি জি আমি তো যাবো কয়েকদিন পর কোন দেশে? বেলারুশ। বেলারুশ। আর তোমার তো চিনি। আচ্ছা, সবারই চিনি, মুখ চেনা চিনি হ্যাঁ আর কি। হ্যাঁ, তাহলে তোমরা সংগঠিত হও আর যা যা করা লাগে ইনশাল্লাহ করবো। আমাদের যে সংগঠন আছে জি 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 আপনার হরগোজ প্রহিদের ব্লাড ডোনার সোসাইটি, এখন আমাদের কাম ঠিক আছে, আর সাথে আরো যারা সম্পৃক্ত আছে যেসব ফাউন্ডেশন সবাই সাথে নিয়ে জি জি যেভাবে যেটা করা লাগে, মানে জিনিসটা অনেক সুন্দর যেভাবে যেটা করা লাগে সেটা আমরা করব। আমরা চাই এখানে সুন্দর একটা রাস্তা হোক, টুরিস্ট ঠিক আছে, টুরিস্ট আসুক। হ্যাঁ, এখানে রাস্তা মানুষ দেখতে আসবে, দেখতে আসবে। আমরা চাই এখানে মানুষ রাস্তা দেখতে নাম আসুক। ফুটা যাবো গা, ঠিক আছে, হ্যাঁ, এলাকার এটাই। একটা নাম এই ফুটা রাস্তার যাবো, এই রাস্তার নতুন রাস্তার এটা তো নাম নাই এখন। না, না, না। এই রাস্তার নাম কি দেওয়া যায় নতুন করে তোমরা ভাবো যে এই রাস্তার কি নাম দেওয়া যায়। নতুন রাস্তা হয়েছে দেখা ঠিক আছে। মুখে বলতেছি নতুন রাস্তা না, এটা রাস্তার কি নাম দেওয়া যায় এখন যেটা কইবা তোমরা মুখে যেটা কইবাই, এটা এটা এখন যেটা কইবা ওইটাই রাস্তা হয়ে যাবে। তালতলা কয়, ঠিক আছে, ওই সাইডে কাগজের জন্য আর কি তালতলা হয়। তালতলা কয়, অনেকে তালতলা কয়, কিন্তু ওটা তালতলা, কিন্তু এই রাস্তাটার নাম কি দেওয়া যায়? পূর্বনগর রূপনগর রোড দিয়ে দিবেন, তাহলে দেখুন একটা, ঠিক আছে? ঠিক আছে, ওটা তোমরা চিন্তা ভাবনা করবো। দরকার হলে আমরা ওই রাস্তা সাইনবোর্ডে দিয়ে দিব, জি, 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 ওই রাস্তার নাম রূপনগর ওইটা, রোড দিয়ে দিয়ে, ঠিক আছে। পূর্বনগর রূপনগর। ঠিক আছে, আমাদের এটা প্রথম প্ল্যান। আর এই রাস্তার পরে তো ওই হরগোজ মোড় থেকে তোমার বাজার পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তাটাও হইব। ওই রাস্তাটা আমাকে বিশেষ প্ল্যান আছে, একদম সুন্দরভাবে সাজানো। হরগজের মেইন গেট হ্যাঁ, আমি হইলাম বেশি বেশি টানবো, মানুষ টানবো বেশি বেশি। ঠিক আছে, তাহলে সবাই ধন্যবাদ। ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না। জাকির কিছু বলো। সেটাই বলবো যেটা আপনি বলবেন। বলো। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। রাজীব, তোমার কিছু বলার আছে? আমার না যা বলার ছিল এরা সবাই বলছে, এরা দায়িত্ব নিয়ে গাছের পরিচর্যা করবে, এটা অনেক আচ্ছা, ভালো। ওই তো কথা ওইটাই, গাছ রোপণের চাইতে না, আমাদের পরিচর্যা আবার বেশি এই জরুরি। অনেক আছে, পোলাপান ঠিক আছে। অনেক আছে, সবাই আগ্রহী, ঠিক আছে। যাক, তোমাকে পূর্বনগরের ইয়াং পোলাপান অন্য জায়গার মতো না, বুঝছো? কোন পাড়া বুঝালাম এটা করতে নাই, ঠিক আছে, এটা জানি। এখন ওইভাবে কাজ চালিয়ে যাও, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।